ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ওয়াশিংটনে তার নির্ধারিত সফর বাতিল করেছেন। জেরুজালেম পোস্ট জানিয়েছে, জামিরের যুক্তরাষ্ট্র সফর মূলত গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার শর্তে নির্ধারণ করা হয়েছিল। তবে আলোচনার অচলাবস্থা এবং গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের বিষয়ে জনসাধারণের চাপ বৃদ্ধির কারণে জামির বলেছেন যে তার স্থান ইসরায়েলে। জামিরের সফরটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউএস সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে মাইকেল এরিক কুরিলার অবসর অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ওয়াশিংটনে সিনিয়র মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য নির্ধারিত ছিল। এছাড়া সিআইএ প্রতিনিধি সহ ইহুদি সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা ছিল তার। গাজায় ইসরায়েলের চলমান অবরোধের মধ্যে জামিরের সফর বাতিলের সিদ্ধান্তটি বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্ব বহন করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমা বর্ষণে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং খাদ্য সংকট ও অনাহারে মৃত্যুর ঘটনা ঘটেছে।